وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم সকলে প্রাণ খুলে মন ভরে হৃদয়কে উজাড় করে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনুবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরবি ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি মাহশার সাকি কাউসার আকায়ে নামদার मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह आवाज़টা হইল না নবীজি বলেন যে আমার উপর দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে জায়গা দান করবে সুবহানাল্লাহ ফতোয়ে শামীর ভিতরে লেখা আছে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষ যত আমল করে নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত আমল করে সব আমল কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না সেটা হলো দুরূদ শরীফের আমল সুবহানাল্লাহ এজন্য সকলে প্রাণ খুলে মন ভরে হৃদয়কে উজাড় করে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে রহমতের আশা নিয়ে নবীজিকে খুশি করার আশায় কে কে আমার সাথে দুরূদ শরীফ পড়তে পারবেন দুটো হাত দেখতে চাই আল্লাহ সকলকে কবুল করুন সবাই হাত নামান আমার সাথে বলুন আল্লাহুম্মা আর একটু জবান ছেড়ে দিয়ে উঁচু কণ্ঠে বলেন আল্লাহুম্মা আর একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইটা জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের শান মান মর্যাদার আলোচনা আল্লাহ পাক কোরআনে কারীমের 1800 আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শান মান মর্যাদার আলোচনা কোরআনে কারীমের 2300 আয়াতের ভিতরে আল্লাহ নিজে করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার আলোচনা কোরআনে কারীমের 2200 আয়াতের ভিতরে আল্লাহ নিজে নবীর শান মান মর্যাদার আলোচনা আল্লাহ নিজে স্বয়ং করেছেন। আরেকটু জোরে বলেন এই নবীর দাম আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি গোটা কায়নাতের জন্য রহমত বরকত, আপনার মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত রহমত আর বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। জগতের সংখ্যা কত? মুফাসসিরিন কিরামগণ তাফসীর লিখেছেন 18,000, মতান্তরে 40,000, মতান্তরে 80,000। কিন্তু মশহুর রাওয়ায়াত হইল, বড় বড় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন জগতের সংখ্যা অসংখ্য অগণিত, আল্লাহ ছাড়া কেউ জানে না। যত জগৎ আছে সব জগতের রব যেরকম আমার আল্লাহ, ঠিক তত জগৎ আছে সব জগতের রহমতের নবী হলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মান আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। কত দাম! আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম নবী। ইন্তেকালের আগে আল বাদায়া ওয়ান নাহার ভিতরে ওনার সন্তানদের সংখ্যা লেখা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকালের আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উনি ওনার সন্তানদের সংখ্যা 4000-এর অধিক দেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ইন্তেকালের আগে নিজের ছেলে শীশ আলাইহিস সালামকে একদিন ডাকলেন নবী আদম আলাইহিস সালাম, ডেকে বলতেছেন, সন্তান আমার মনে হচ্ছে যে আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, তো আমার ইন্তেকালের পরে এই সমাজের নেতৃত্ব দিবা তুমি, এই জাতির খলিফা হইবা তুমি। তবে আমি তোমার পিতা এবং নবী হিসাবে একটা নসিহত করে যাই। সেই নসিহতটা হইল তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তুমি সব সময় পাঠ করবা। সুবহানাল্লাহ। সাথে একটা নামও পাঠ করবা, উচ্চারণ করবা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা হে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তো আমি চিনি, সাথে যে একজন ব্যক্তির নাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কে? উনারা তো আমি চিনি না। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, হে সন্তান আমার শীষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তুমি ভালো করে চিনো না কথাটি, কিন্তু আমি আদম নবী ওনাকে ভালো করে চিনি। সুবহানাল্লাহ। কোন কেমনে চিনি তুমি শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি জান্নাতের এমন কোনো গাছ নাই যে গাছের গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। রে আমার সন্তান, জান্নাতের বৃক্ষের এমন কোনো পাতা নাই যে পাতার গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। শুধু তা নয়, জান্নাতের ভিতরে এমন কোনো বিল্ডিং বালাকানা নাই যে বিল্ডিং এর গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই।
সন্তানশীল জান্নাতের ভিতরে আল্লাহ পাক যত হুরে গিলমান সৃষ্টি করেছেন, সব হুরে গিলমানের বুকের মাঝখানে যেই খালি জায়গা, ওই খালি জায়গার মধ্যে মুহাম্মদ এই নামটা আল্লাহ লিখে রেখেছেন। শুধু তাই নয়, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতার সংখ্যা কত? অসংখ্য অগণিত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার চোখের পুতুলের মধ্যে মুহাম্মদ এই নামটা লিখে রাখে নাই। সন্তান শেষ ভালো করে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আদম নবীরে 7 আসমান ভ্রমণ করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। আমি 7 আসমান ভ্রমণ করেছি, 7 আসমান ভ্রমণ করে দেখেছি, 7 আসমানের এমন কোন জায়গা খালি নাই যেখানে মুহাম্মদ এই নামটা লেখা নাই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন, আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর ওলি বলেন, আমি হিন্দুস্তানে ভ্রমণ করতে গিয়ে দেখেছি হিন্দুস্তানের অনেক গাছের ফল কাটলে এখনো ফলের ভিতর থেকে আল্লাহর, এক পাশে আল্লাহর নাম জাতি নাম আর এক পাশে মুহাম্মদ আরবির জাতি নাম মুহাম্মদ লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। অনেকে বলেছেন পৃথিবীর অনেক সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছেন, জেলেরা যে সমুদ্র থেকে মাছ নিয়ে আসে, একজন আল্লাহর ওলি বলেন আমি নিজ চোখে দেখেছি এক জেলে মাছ নিয়ে আসছে, একটি মাছের ডান কানে আল্লাহর নাম লেখা, বাম কানে মুহাম্মদ আরবির নাম লেখা আছে। আর একটু জোরে কন। গোটা পৃথিবীটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, পিজি নামক দেশ যেখান থেকে, যেটাকে সূর্যোদয়ের দেশ বলা হয়, 336টা দ্বীপ আছে যেই দেশে। আল্লামা তকি উসমানী বলেছেন আমি নিজ চোখে দেখে আসছি, ওনার সফরনামার ভিতরে লেখা আছে পিজি নামক দেশের সমুদ্র সৈকত, সমুদ্রের কিনারায় ভারী ঘরের আগে আল্লাহ পাক সেখানে একটা মসজিদ রেখেছেন। সেই মসজিদের কিনারা থেকে আল্লাহর ধ্বনির সাথে নবীজির নাম আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? উত্তর মেরুতে নরওয়ে নামক যে দেশ আছে, এই দেশের সীমান্ত এলাকায় আল্লামা তকি উসমানী বলেন যে উনি সফর করতে গিয়ে দেখেছেন সেখানে একেবারে বর্ডারে, যেখান থেকে বরফের পাহাড় শুরু হয়েছে, সেখানে আর কোনো বাড়িঘর কিছু নাই। ইরাক, ইরান, তুরস্কের কিছু মুসলমান সেখানে বসবাস করে, সংখ্যায় 9 থেকে 12 জন হবে। ওনারা একটা ঘরে কামরা বানায় বরফের কিনারায়, এই রুমের ভিতরে সময় মতো 5 ওয়াক্ত আজান দেয়। এই আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। পৃথিবীর পশ্চিম প্রান্তে আপনি যান, আমেরিকার সাথে পানামা নামক একটা দেশ লাগা আছে, বিশ্ব মানচিত্র দিকে আপনি তাকালে দেখবেন সেখানে সেই পানামা নামক দেশের ভিতরে 9টি মাত্র মসজিদ, 5টি মসজিদ প্রশান্ত মহাসাগরের সাথে লাগানো, 4টা মসজিদ আটলান্টিক মহাসাগরের সাথে লাগানো। একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি মাদ্রাসা আছে, দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার মতো, যেখানে 42 জন ছাত্র হেফজখানায় পড়াশোনা করতে। সুবহানাল্লাহ। সেখানেও একটি মসজিদ আছে সমুদ্রের কিনারায়, যেখান থেকে দৈনিক 5 বার আল্লাহর নামের সাথে মুহাম্মদ আরবির নাম উচ্চারণ হচ্ছে। আপনারা যারা বাংলাদেশের দক্ষিণ দিকের সীমান্ত এলাকায় কক্সবাজারে ভ্রমণ করতে গিয়েছেন, আপনারা দেখেছেন দামি দামি হোটেলগুলোর আগে সমুদ্রের কিনারায় সর্বপ্রথম একটা 3 তলা বিশিষ্ট মসজিদ আছে না নাই? আর একটু জোরে কোন। সেই মসজিদে আজান হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই বাংলাদেশের সর্বোচ্চ দুনিয়াবি লাইনে, যেটাকে জেনারেল লাইনে যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এক সময় স্বৈরাচার সরকারের আমলে কিছু না কিছু সময় আজান বন্ধ ছিল, ঠিক কিনা জোরে কোন। এটা প্রমাণ করেছে যারা আল্লাহর বিধান, নবীর বিধান, আল্লাহর নাম, নবীর নাম মুছে ফেলে পিতার নাম উঠাতে চাবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন।
বলছিলাম মুহাম্মদ আরবির নাম আছে না নাই? আর একটু জোরে কর। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবির নাম। আল্লাহ পাক কোনো আমল করে না, কোনো আমলের মুহতাজ নন, কিন্তু আল্লাহ নিজে একটা আমল করেন, সেই আমলটা হলো দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। কত বড় নবী! আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তো দামি বানায়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, মার্জিত ভুল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জবাব দেয় না। একদিন নয়, দুদিন নয়, 300 বছর হয়ে গেল, নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, আল্লাহ কোনো জবাব দেয় না। 300 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম হঠাৎ করে স্মরণ হয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 300 বছর কাদার পরে হঠাৎ করে একটা দোয়ার কথা স্মরণ হয়ে গেল। কি দোয়া? আল্লাহর নবী কান্দেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া দোয়া করেন, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফিরলি খাতিয়াতি, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফিরলি খাতিয়াতি, আল্লাহ মুহাম্মদ আরবির উসিলায় আপনি আমারে maaf করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, ও নবী আদম, আপনি কি করে এই নবীর আপনি চিনলেন? আদম আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমার দেহের ভিতরে যখন রূহ দিলেন, আমি মাথাটা তুলে দেখি আপনার আরশের গায়ে আপনার নামের সাথে মুহাম্মদ এই নামটা লেখা দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ এই বরকতময় নামের উসিলা নিয়ে দোয়া করলাম, আপনি এই নামের উসিলায় আমার তওবারে কবুল করেন। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তো দামি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দামি বানিয়েছেন। আশিফা নামক একটা কিতাব আছে, আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে আল্লাহর কুরসির নূর দিয়া সৃষ্টি করেছেন। এই জন্য চেহারা মোবারক এত সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারা দেখে মহিলারা টিকে থাকতে পারে নাই, ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশিফা নামক কিতাবের ভিতর একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কি পরিমাণ দামি বানিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কুরসির নূর দিয়া নয়, আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি চেহারা মুবারকের নূর দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসের ব্যাখ্যায় লেখেন, সবটুকু নূর যদি আল্লাহ দুনিয়াতে প্রকাশ করতেন, পৃথিবীর কোন মাখলুক রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইতে পারতো না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে আসমানের দিকে তাকাইতেন, আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আপনার এই নূরের চেহারা দিয়া দুনিয়া থেকে আসমানের দিকে তাকান, আমি আল্লাহ আসমান থেকে আমি আল্লাহ স্বয়ং আপনার নূরের চেহারা দিকে তাকায় থাকি। ও নবী আপনার এই নূরের চেহারা দিয়া আসমানের দিকে আপনি তাকান, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী গো আপনার নূরের চেহারা দিয়া আপনি আসমানের দিকে তাকান, আর আসমান থেকে স্বয়ং আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকাই থাকি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না নাই? কেমন দাম? নবীজির একজন দুধ বোন ছিল, নাম সীমা। একদিন মারে ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া, কষ্ট হইতাছে? কষ্ট হচ্ছে আপনাদের? হালিমাতুস
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে সীমা কই, মা বকরি তো চড়াতে যাব, অনেক রুদ্র হয়ে গেছে। মা ডাক দিয়ে কই, সীমা তুমি বকরিগুলি নিয়ে যাও না, দেরি হয়ে যাচ্ছে। সীমা বলে, মা আমি যাব না, আমার সাথে একজন দেন। হালিমাতুস সাদিয়া বলেন, মারে দেওয়ার মতো কেউ নাই, তোমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে, আমিও বুড়া হয়ে গেছি, আমিও যেতে পারবো না। ঘরে দুইজন বাচ্চা আছে, মোহাম্মদ শিশু মানুষ, আরেকজন আছে ও শিশু। আম্মা এদের থেকে একজন দেন। সুবহানাল্লাহ। তুমি এদের থেকে নিয়ে কি বাচ্চা রাখবা না বকরি রাখবা? বাচ্চাদের গুণ হলো দুষ্টামি করা, বকরিদের গুণ হলো তারাও লাফালাফি করা। তুমি কি বাচ্চা সামাল দিবা না বকরি সামাল দিবা? হালিমাতুস সাদিয়ার কথা শুনে সীমা মুস্কি হাসি দেয়া কয়, মা মুহাম্মদ রে আপনি দেয়া দেন। সুবহানাল্লাহ। দেয়া দিও মানে এর হিকমত কি? সীমা ডাক দেয়া কই, মা আমি বহুবার আপনাকে বলা ছাড়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে বকরি চড়াইতে গিয়েছি। মা আমি নিজে তাকিয়ে দেখেছি, তারে ময়দানে নিয়ে গেলে রৌদ্র লাগে না, কোত্থেকে জানি মেঘমালা এসে আমাদেরকে ছায়া দেয়। তাকে নিয়ে গেলে বকরিগুলো লাফালাফি করে না, দুষ্টামি করে না, সবগুলো বিনয়ের সাথে আইসা মুহাম্মদ আরবির নূরের চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দাম আছে না নাই? আর একটু জোরে কন। যেই নবীর জন্য আল্লাহ পাগল, যে নবীর আল্লাহ জীবনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া ঈসা, সব নবীর আল্লাহর নাম নিয়ে ডাক দিছে। ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও আছে? আর একটু জোরে কন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর জন্য কারা কারা পাগল হইতে পারবেন? দুটো হাত দেখতে চাই। আল্লাহ সবাইরে কবুল করেন। হাত নামান। একটা মজার কথা শোনাই। আল্লামা ইবনে কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে আসছে গোটা 30 পারা কোরআনের ভিতরে কোন সাহাবীর নাম নাই, একজন সাহাবীর নাম আছে। বলুন তো দেখি সাহাবীর নাম কি? কি নাম? উমর না, আবু বকর না, উসমান না। নবীজি বিদায় হজের দিন নবীজির চেহারা মুবারকের সামনে 1,30,000 সাহাবী ছিল। রিওয়ায়াতের ভিন্নতা আছে, কিন্তু কোন সাহাবীর নাম এই 30 পারা কোরআনের ভিতরে নাই, ইল্লা শুধুমাত্র একজনের নাম আছে। ওনার নাম কি বলতে পারবেন? বেলাল। আহারে, যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। কারণটা কি? এতগুলো মানুষের ভিতরে একটি মানুষের নাম, একজন সাহাবীর নাম কোরআনে অংশ পাইল। কারণ আছে না নাই? সবাই জোরে বলতে হবে, আছে না নাই? আমার থেকে শুনেন। ওনার নাম কি বললাম? যায়েদ। কি নাম? সবাই বলুন কি নাম? আব্বার নাম হারেসা, বাবার নাম, মায়ের নাম সুদা, গোত্রের নাম বনু কাব, দেশের বাড়ি হলো ইয়ামান। মক্কার মানুষ না, মদিনার না, আরবের না। আল ইসাবা নামক কিতাবের ভিতরে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওনার নামটা আল্লাহ কোরআনে উঠাইলেন কেন, এর অনেকগুলো কারণ আছে। সুবহানাল্লাহ। কোন তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ, বিত্তশালী পরিবারের মানুষ, বয়স যখন 8 বছর, কত বছর? 8 বছর, মায়ের সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছে। আপনারা জান নাই? নানার বাড়িতে বেড়াইতে গেছে। বনু কায়েন গোত্রের ডাকাতরা ওনার নানার গোষ্ঠীর উপর আক্রমণ চালাইছে। একদিন পর্যন্ত আক্রমণ করে হত্যাকাণ্ড চালায় আসার সময়, আসবাবপত্র মাল নিয়ে আসার সময় ডাকাতের দলেরা এই 8 বছরের বাচ্চারে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে আসছে। মনে করেন গাজীপুর থেকে নিয়ে চলে যেতেছে। ছোট্ট বাচ্চা, বয়স জানি কত বলছিলাম? 8 বছরের বাচ্চা কাঁদতেছে। তা ডাকাতের লিডার জিজ্ঞেস করে, এই তুমি কান্দো কেন? কান্দি আব্বা আম্মার লাগে, মায়া লাগে। ডাকাতের লিডার বাচ্চারা যদি এভাবে কাঁদতে শুরু করে, এই যে মন্ডল এলাকার মানুষ তো সব শুইনা পালাবে, ধৈরা পালাইবে, বাজারে পাহারাদার আছে, এক কাজ করো কি, ওরে মারতে থাকো। নবীর প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা বলেন, আমারে ডাকাতের লিডারের কথায় মারতে মারতে সুন্দর সুশ্রী মানুষ রক্তাক্ত করে ফেলছে। উনি বলেন, আমি এখন আর উঁচু উঁচু কণ্ঠে কাঁদি না,
নীরবে নীরবে চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আমাকে নিয়ে যাইতে 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 সৌদি আরবের প্রসিদ্ধ একটা বাজার আছে, উকাজার বাজার। সেখানে ওই সময়ে বেশি গোলাম বিক্রি হইতো। তো আমাকে নিয়ে ডাকাতের দলেরা রওনা হয়েছে আরবের প্রসিদ্ধ বাজার উকাজার বাজারে, নিয়ে আমার উঠাইছে গোলাম হিসাবে বিক্রি করবে। নবীর সাহাবী বলেন, আমি দেখি উকাজার বাজারে কাতারে কাতারে দলে দলে প্রচুর পরিমাণ গোলাম উঠাইছে, আমার ওই কাতারে দাঁড় করাইছে, বিক্রি করে দেবে। আমি কান দিয়ে আর বলি আরবের মানুষকে, যে আরবের মানুষ, আমি তো স্বাধীন, গোলাম না, আমার আপনারা ক্রয় করেন না। কিন্তু কে কার কথা শুনে, কে কার দিকে তাকায়? নবীর সাহাবী বলেন, এক পর্যায়ে তাকাই দেখি রে, আহা, স্বাধীন হওয়ার পরও আমার গোলাম হিসাবে বিক্রি করে দিবে। দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। তখনকার সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বাতিজা ছিলেন, নাম হাকিম। উনিও ওই দিন বাজারে গোলাম আনতে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাজারে গিয়া দেখি উকাজার বাজারে প্রচুর পরিমাণে গোলাম দাঁড় করাইছে, বিক্রি করবে। সবগুলো গোলামের ভিতরে একটা নাবালক, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট একটা বাচ্চা দেখা যায়, সুশ্রী চেহারা, হাতটার তোনার কাছে আসছে। আয়সা ওনার গোলামের মুনিবরে জিজ্ঞেস করে ডাকাতের লিডারকে, যে এই গোলামটা বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত? 400 দিরহাম। নবীর সাহাবী বলেন, হাকিম বলেন, আমি 400 দিরহাম দিয়া ডাকাতের লিডারের কাছ থেকে, আপনার খেয়াল আছে তো নাকি? সবার খেয়াল আছে এদিকে? এই বাচ্চাটারে 400 দিরহামের বিনিময়ে আমি ক্রয় করলাম। ক্রয় করে নিয়ে রওনা হয়েছে। যাবে কোথায়? যাইতে যাইতে ওনার যে ফুফি ছিল, সব মুসলমানের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে বলেন। গিয়া বাহির থেকে ডাক দিছে, ফুফি। আম্মাজান ঘর থেকে বের হয়ে আসছে। কি হইল রে হাকিম? ফুফি, আজকে একটা গোলাম নিয়ে আসছি, এই গোলামটা আমি আপনারে হাদিয়া দিলাম, আজকে থেকে এই গোলাম আপনার সব কাজ করবে। সুবহানাল্লাহ, জোরে কর। তখনও আম্মাজানের সাথে নবীজির বিয়ে হয় নাই। নবীজির বিয়ে হওয়ার আগে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসটা আরবিতে চমৎকার ভাবে নিয়ে আসছে, আল ইসাবা নামক কিতাবের 2য় খণ্ডের ভিতরে, যে আম্মাজানের সাথে নবীজির তখনও বিয়ে হয় নাই। নবীর প্রিয় সাহাবী বলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যে আস্তে আস্তে এমন একটা ঘরে আসলাম, যে ঘরটা হলো রহমতের ঘর, বরকতের ঘর। ঠিক কিনা, জোরে কান। আম্মাজানের খাদেম হলাম, আম্মাজানের খেদমত করি, যেই কথা বলে সেটি মানার চেষ্টা করি। কিন্তু মনে একটা কষ্ট। কি কষ্ট বলুন তো দেখি? আমি যে আব্বা হারাইলাম, আমি যে আম্মা হারাইলাম, দাদা দাদি ভাই বোন সব হারাইলাম। নবীর সাহাবী বলেন, এই কথাটা যখন আমার মনে স্মরণ হয়, বুক ফেটে কলিজা জার জার হয়ে যায়, হৃদয় টুকরা টুকরা হয়ে যায়, চোখ থেকে খালি পানি পড়ে। আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেলে আমি সহ্য করতে পারি না। উনি কাঁদেন, কিন্তু আম্মা জানের ব্যবহার দেখে উনি বলেন, আমার কষ্টটা অর্ধেকটা লাঘব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবটুকু না অর্ধেকটুকু? সবাই বলুন, সবটুকু না অর্ধেকটুকু? এইভাবে ওনার দিন রাত্র যাচ্ছে। উনি বলেন, কিছুদিনের ভিতরে শুনলাম আম্মা জানের সাথে নাকি নবীজির বিয়ের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়া বইবেন আপনার? আলোচনা শুনতে না শুনতে একদিন হঠাৎ করে শুনি নবীজির সাথে আম্মা জানের বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আমারে ডাক দিছে, যায়েদ রে, এতদিন তুমি আমার খেদমত করেছিলা, আজকে থেকে আর তুমি আমার খেদমত করতে হবে না। আজকে থেকে আমার প্রিয় মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করবা। তোমারে আমি ওনার খেদমতের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, এখন আমি আল্লাহর নবীর খাদেম হয়ে গেলাম, রহমাতুল লিল আলামিনের গোলাম হয়েছি, নবীজির গোলাম হয়ে নবীজির খেদমত করি। কিন্তু হঠাৎ করে যখন আব্বা আম্মার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী বলেন, চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি দেখবে বিদায় আড়ালে আড়ালে দাঁড়ায় কান্দি।
আল্লাহর নবী যেন বুঝতে না পারেন, নবীজি যেন না দেখেন, আম্মা যেন না দেখেন, এই জন্য আমি আড়ালে আড়ালে আব্বা আম্মার কথা স্মরণ হইলে, মাতৃভূমি জন্মভূমির কথা স্মরণ হলে আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, নবীজি যেন বুঝতে না পারেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বুঝবেন না, এটা হতে পারে না। একদিন নবীজি ডাক দেয়া কয়, যায়েদ রে, তুমি কি লুকায়া লুকায়া কান্দো নাকি? ও যায়েদ, তোমার কি আব্বা আম্মার লাগি মায়া লাগে নাকি? রে যায়েদ, তোমার কি মাতৃভূমি জন্মভূমির জন্য মায়া লাগে নাকি? নবীর সাহাবী বলেন, রাহমাতুল লিল আলামিন আমার চেহারার দিকে তাকায়া এমন সুন্দর করে নূরের চেহারা দিয়া মুস্কি হাসি দেন। নবীজির চেহারা মুবারকের মুস্কি হাসি দেখার সাথে সাথে আমি যে আব্বা হারাইলাম, আম্মা হারাইলাম, সব কষ্ট নবীজির চেহারা মুবারক দেখে দূর হয়ে যায়। নবীজির সাহাবী বলেন, এখন আমার কষ্ট সবটুকু শেষ হয়ে গেছে, আমি নবীজির খেদমত করতেছি। কতদিন? একটানা 17 থেকে 18 বছর নবীজির খেদমত করলাম। নবীজি আম্মা জানরে 25 বছর বয়সে বিয়ে করেছেন। 40 বছর বয়সে আসমান থেকে কোরআন নাজিল হতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির পায়া সব বইলা গেছে, কিন্তু আমার আব্বা আম্মা আমারে বলতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আচ্ছা, আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা বলুন, আপনাদের একটা সন্তান যদি হারায়া যায়, আমার তো মনে হয় আপনি পিতা হিসাবে ঘুমাতে পারবেন না রাত্রে, ঠিক কিনা জোরে কোন? নবীজির সাহাবী বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের ঘরে আসছি, আব্বা আম্মা কি জিনিস বইলা গেছি সব। নবীরে পাইছে, নবীজির চেহারা দেখলে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু ওনার আব্বা আম্মা তো ওনারা বলতে পারে না। ওনার বাড়ি জানি কোথায় বলছিলাম? পিছনের বাইরা ইয়া মানে হারেসা ঘরের দরজার চোখারে দইরা দইরা কান্দে। অনেক মহিলা আছে যারা আপনারা বিয়ে করেছেন, দেখবেন এখন খুব কম, আগের যুগের মহিলারা অনেক সময় দরজার চোখারের কিনারে দইরা দইরা কাঁদতো। তো হারেসা একদিন সকালবেলায় ঘরের যে দরজার যে চৌকাট আছে এখানে দইরা দইরা হারেসা কান্দে। ইয়ামানের একজন হাজি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখলেন হঠাৎ করে হারেসা দাঁড়া দাঁড়া কাঁদতেছে। তো জিজ্ঞেস করে, ভাই হারেসা, আপনারে প্রতিদিন দেখি আপনি খালি ঘরের দরজার চোখারে দৌড়া দৌড়া কাঁদেন, কারণ কি? হারেসা কই, কাঁদবো না? আপনি জানেন না আমার যে একটা সন্তান হারায় গেছে, 17 থেকে 18 বছর হয়েছে। পৃথিবীর কত দেশে আমি সন্ধান নিয়েছি, কোনো তথ্য পাই না। কত দেশে নিজে গিয়েছি, কোনো খোঁজখবর পাই না। সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে প্রায় আমাদের পরিবারের সবাই অন্ধ হয়ে যাওয়ার কথা। এই জন্য আমি দাঁড়ায় কাঁদতেছি। তো হাজি মানুষ ডাক দিয়া কয়, ভাই হারেসা, আর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে হবে না, কারণ আমি ইয়ামান থেকে একটা কাফেলা নিয়ে মক্কাতে হজ করতে গিয়েছিলাম। হজ করতে গিয়ে আমি দেখেছি আপনার সন্তান মক্কার, এবং শুধু মক্কা নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘরে গোলাম হয়ে নিরাপদে আছে। সুবহানাল্লাহ। তাই না? কি বেলে হা আপন ভাইয়া ছিল কাব, কাবরে ডাক দিছে, কাব তুমি কোথায়? কি হয়েছে ভাই? আমি তো আমার সন্তানের খবর পেয়েছি। ধনী মানুষ তো, টাকা পয়সা দিনার দিরহাম সব নিয়ে রওনা হয়েছে আরব দেশের উদ্দেশ্যে, সৌদি আরবে আসছে। আয়সা মক্কাতে মানুষকে জিজ্ঞেস করে, ও মক্কার মানুষ, বলো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই লোকটা কোথায় বসবাস করে? তখন উনি মুশরিক। মক্কার মানুষ দেখায় দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা তো ওই যে একটা ঘর দেখা যায়, এই ঘরে উনি বসবাস করেন। সুবহানাল্লাহ। হারেসা আসছেন, আস্তে আস্তে নবীজির কাছে আসছেন। নবীজি জিজ্ঞেস করেন, আপনি কোথায় থেকে আসছেন? বলে, নবী গো, ইয়ামান থেকে। কেন আসছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান হারায় গেছে, শুনতে পেয়েছি আপনার ঘরে নাকি গোলাম হয়ে আছে। মেহেরবানি করে আপনি যদি আজাদ করে দিতেন, যত টাকা লাগবে, পয়সা লাগবে, দিন আর দিরহাম লাগবে, দ্বিগুণ দিব, বহুগুণ দিব, মেহেরবানি করে আমার সন্তানটা আজাদ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী যায়েদ রাব্বা হারেসা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের চোখের সামনে দাঁড়ায়া
চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যদিও মুশরিক, আমি শুনেছি আপনি নাকি খাতামুন নবিয়্যিন, আমি শুনেছি মক্কাতে আসার পরে আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আমি শুনেছি আপনি নাকি সাইয়্যিদুল মুরসালিন। ও নবীজি, 17 থেকে 18 বছর হয়ে গেল, আমার একটা সন্তান হারায় গিয়েছে। আল্লাহর নবী গো, এই সন্তানটা আপনার ঘরে গোলাম হিসাবে বন্দী হয়ে আছে। ও নবীজি, যত টাকা লাগবে, পয়সা লাগবে, দিনার দিরহাম লাগবে, সব দিমু, দ্বিগুণ দিমু, মেহেরবানি করে আপনি আমার এই সন্তানদের আজাদ করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়েদকে ডাক দিলেন, যায়েদ রে, তাল হুনাই দিকে আসো। নবীজির সাহাবী আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, যায়েদ, এই দুইজন মানুষকে কি তুমি চিনো? নবীজির সাহাবী বলেন, দীর্ঘদিন পরে আমি আমার জন্মদাতা পিতার চেহারা দেখলাম, দেখতে দেরি হয়েছে, আমার চোখ থেকে পানি পড়তে দেরি হয় নাই। নবীর সাহাবী কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, একজন আমার আব্বা জন্মদাতা পিতা হারেসা, আর একজন আমার আপন চাচা কাব। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যায়েদ রে, আমি তোমার আজাদ করে দিলাম, টাকা লাগবে না, পয়সা লাগবে না, দিনার দিরহাম কিছুই লাগবে না, তুমি ইচ্ছে করলে গেলে যেতে পারো, আর না গেলেও থাকতে পারো, সমস্যা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান দিকে দাঁড়ানো, নবীজির প্রিয় সাহাবী মাঝখানে দাঁড়ানো, বাম দিকে ওনার আব্বা আপন চাচা কাব দাঁড়ানো। এবার নবীজির সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাহমাতুল লিল আলামিনের নূরের চেহারার দিকে তাকান, আরেকবার ওনার আব্বার চেহারার দিকে তাকান, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন। কেনই বা কাঁদবেন না? উনি বলেন, আমি কান্দি আজকে কোন চেহারারে প্রাধান্য দিব? একদিকে রাহমাতুল লিল আলামিনের চেহারা, আরেকদিকে জন্মদাতা পিতার চেহারা, 17 থেকে 18 বছর পরে পাওয়া আব্বার চেহারা। নবীর সাহাবী একটু পরে পরে চেহারা ঘুরায়া কান্দেন। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে গেল। এবার নবুতির চেহারার দিকে তাকান না, ওনার আব্বার চেহারার দিকে তাকান না, রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের দিকে তাকায়া আল্লাহ নবীর সাহাবী হাউমাউ করে কান্দেন। সময় অনেক লম্বা হয়ে গেল। ওনার আব্বা বারবার বলেন, সন্তান রে, তোমার মুনিব দি তোমার আজাদ করে দিছে, চলো না তোমাকে নিয়ে মানে যাই। তোমার আম্মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে যাওয়ার পথে। নবীর সাহাবী কথা বলে না, নবীজির পা মুবারকের দিকে তাকায় তাকায় কান্দে। একটু পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, তোমার আব্বা কি বলে তুমি শুনো না, কথার জবাব দেও না কেন? নবীর সাহাবী চেহারা মুবারক, চেহারাটা নিচ থেকে উঠায়া নবীজির চেহারার দিকে তাকায় কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিচ্ছু বলি না, কারণ হইল আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত রে যায়েদ? ও নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আব্বা ছেড়ে দিতে পারবো, আম্মা ছেড়ে দিতে পারবো, ভাই বোন, জন্মভূমি, মাতৃভূমি সব ছেড়ে দিতে পারবো। নবীজি, একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মিনিট কেন, একটা মুহূর্তের জন্য আপনার নবুতির চেহারা না দেখে আমি যায়েদ থাকতে পারবো না। নবীজির উনার আব্বা ডাক দিয়া কয়, যায়েদের আব্বা কয়, হারেসা কয়, কি রে যায়েদ, গোলামিতে এত অভ্যস্ত হয়েছো, আজাদ হওয়ার স্বাদটা ভুলা গেছো। উনি ডাক দিয়া কয়, আব্বা, কার গোলামি? রাহমাতুল লিল আলামিনের গোলামি। সুবহানাল্লাহ। নবীজি এত খুশি হইলেন, উনার হাতের ভিতরে নবীজি হাত মুবারক দিয়া শক্ত করে ধরে নবীজি টেনে টেনে কানায় কাবার সামনে নিয়ে আরবের মানুষকে ডাকতে শুরু করলেন। ও আরবের মানুষ, শুনো, আজকে যায়েদ ইবনে হারেসা এমন এক দামি কথা বলেছে, যেই কথাটা সে আমি নবীর মনকে খুশি করে ফেলেছে। সুবহানাল্লাহ। আরবের মানুষ, তোমরা শুনো, আজকে থেকে যায়েদ ইবনে হারেসা নয়, আমি নবী ঘোষণা দিলাম, আজকে থেকে সে যায়েদ ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি হারেসারে খুশি করে ইয়ামানে পাঠায় দিলেন। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতে থাকতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কতদিন? 47 বছর নবীজির বদন মুবারকের খেদমত করেছেন। তিনি একমাত্র সাহাবী
যিনি প্রায় 50 বছরের কাছাকাছি 47 বছর প্রিয় নবীর খাদমত করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই নবীর সাহাবী যে সব ছেড়ে দিল নবীর জন্য। উনি যখনই নবীজির ঘর মুবারক এসে নবীজির ডাক দিতেন, নবীজি ঘর মুবারকের ভিতরে যে অবস্থায় থাকতেন ওই অবস্থায় বের হয়ে এসে উনার সাথে কথা বলার আগে নবীজি উনার কপালে চুমুকে এরপরে কথা বলতেন। কথাটা মনে বুঝাইতে পারি নাই, কথার গভীরতা দেখছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজির জন্য যে উনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন, নবীজি উনার এত ভালোবাসতো, উনিও নবীজির এত ভালোবাসতো। যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, নবীজি ঘর মুবারকের ভিতরে একটা মানুষ ঘরে বিভিন্ন হালতে থাকে, যে অবস্থায় ঘরে থাকতেন ওই অবস্থায় বের হয়ে এসে কথা বলার আগে নবীজি উনার কপালে চুমুকের পর নবীজি কথা বলতেন। সংবাদ আসলো নবীজি আর মদিনা মক্কায় থাকবে না, চলে যাবে মদিনায়। নবীর সাহাবীও গাঁটটি বেঁধে রওনা হয়ে গেলেন মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় চলে গেলেন। মুতার প্রান্তরের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামকে পাঠাবেন। 3000 সাহাবী যাবেন। আজকে 3000 সাহাবীর সেনাপতি কে হবেন? রাহমাতুল লিল আলামিন নাম ঘোষণা করলেন। আজকে 3000 সাহাবীর সেনা প্রধান হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শাহাদাত বরণ করে, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শাহাদাত বরণ করে, তৃতীয় আমির হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করে আমির বানাবে। নবীজির সাহাবী নবীজির পাশে দাঁড়ানো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুঝতে পেরেছি আজকের যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবো না। আল্লাহর নবী গো, মনেও কোনো দুঃখ নাই, কিন্তু একটা আফসোস, দীর্ঘদিন আপনার খেদমত করেছি, না জানি কত ভুল ভ্রান্তি হয়েছে গো নবী, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আপনি কালেমার পতাকাটা আপনার হাত দিয়ে উঠে দেন, মদিনা থেকে দোয়া করে বিদায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3000 সাহাবীরে মদিনা থেকে দোয়া দিয়া বিদায় দেন। মুতা প্রান্তরে যাবে। মদিনা থেকে মুতা প্রান্তর হইল মুহাদ্দিসিনে কিরামগণ লেখেন মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, জর্দান নামক দেশের আম্মা নামক শহর থেকে 150 কিলোমিটার দূরে মুতা প্রান্তর। যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে নবীর পালক পুত্র প্রিয় সাহাবী 47 বছর যিনি খেদমত করেছেন যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ যুদ্ধের ময়দানে নবীর প্রিয় সাহাবী সবার আগে যখন শাহাদাত বরণ করলেন, 1000 কিলোমিটার দূর থেকে রাহমাতুল লিল আলামিনের কান মুবারকে আওয়াজ চলে আসছে, এখন নবীজি আপনার খাদেম, আপনার প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা আজকে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুরু ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি তাকাই দেখি নবীজি এমন ভাবে কাঁদেন, আমার বিয়ের পরে আমি কোনোদিন নবীজির এইভাবে কাঁদতে দেখি নাই। আম্মা জান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি এইভাবে কাঁদেন কারণ কি? আল্লাহর নবী বলেন, সালমারে তুমি তো জানো না আমার প্রিয় সাহাবী যায়েদ আজকে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। রাহমাতুল লিল আলামিন মদিনার সব সাহাবীদেরকে ডাকতে শুরু করলেন, সাহাবীরা রে কে কোথায় আছো, জলদি করে উপস্থিত হও। সব সাহাবায়ে কেরাম উপস্থিত হইলেন। নবীজি সব সাহাবায়ে কেরামকে নিয়ে দুইটা হাত আসমানের দিকে বাড়ায় দিয়া আল্লাহর নবী কান্দেন আর দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি যায়দিন, আল্লাহুম্মা গফিরলি যায়দিন, আল্লাহুম্মা গফিরলি যায়দিন। আল্লাহ আমি নবী দোয়া করি, আল্লাহ যায়েদ আমি নবীরে ভালোবাসতে গিয়া বাড়ি ঘর উট বকরি দুম্বা ছাগল বেড়া মহিষ সব ছেড়ে দিয়েছে। আল্লাহ ইয়ামানে মরতে পারে নাই, মক্কায় মরতে পারে নাই, মদিনাতুল মুনাওয়ারায় মরতে পারে নাই। আমি নবীর কথা মানতে গিয়া মক্কা মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছে।
আল্লাহ আমি দোয়া করি আমার জায়েদ রে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার জায়েদ রে মাফ করে দাও, আল্লাহ আমার জায়েদ রে তুমি মাফ করে দাও। একজন নবী ওনার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছেন, এর কারণ হইল ওনার জীবনের সবটুকু জিনিস আল্লাহ নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। ঠিক কিনা জোরে কর। আর